দর্শক, মাঝে মধ্যে মনে হয় আওয়ামী লীগ বোধহয় গোটাটাই চোর এবং চাটার দলে পরিণত হয়েছে। নতুবা দেখেন, এক একটা গোলাপ বেরোচ্ছে, রজনীগন্ধা বেরোচ্ছে, ওই শেখ হাসিনার গণভবন থেকে বেরোচ্ছে গোলাপ। এই গোলাপ কিন্তু সত্যি সত্যি গোলাপ। এর নাম হচ্ছে আব্দুস সোবহান গোলাপ। একটা মহাচোর, একটা বিদেশি চোর, একটা চরম ছ্যাচোর টাইপের লোক, যে দায়িত্ব নেই, কোনো সরকারি দায়িত্ব নেই, তারপর লম্বা সময় ধরে সরকারের বাড়িতে বসেছিল ঘাঁটি গেড়ে। কেননা ওই অঞ্চলের গোপালগঞ্জ এগুলি আমেরিকা থেকে এসে যে কয়জন লুটপাট করছে তার মধ্যে হলো এই একজন মার্কা মারা লোক। তারপর দেখেন না, ওই যে জাহাঙ্গীর চাকর, 400 কোটি টাকা বলে যে আমি তো বের করে দিছি, মানে আইডি কার্ডটা নিয়ে বের করে দিছি। বাপ রে বাপ, হেলিকপ্টার ঘুরে বেড়ায়, বের করে দিয়েছে 400 কোটি টাকা। 400 কোটি টাকা হলো ঘুষের টাকা, জনগণের টাকা। এই অপরাধে সে আইডি কার্ড নিয়ে বের করে দিছে, যাও তোমার কালকে থেকে আসতে হবে না। এই হচ্ছে শাস্তি। তার মানে হলো শেখ হাসিনা নিজে এই সমস্ত চোর, ছ্যাচোর, চাটার দল, এই সমস্ত এদেরকে পুষত। তার প্রধান ছিলেন হচ্ছেন শেখ হাসিনা নিজে। আজকে দেখেন খবরটা বলি, যে খবরের প্রেক্ষিতে প্রথমেই মন্তব্যগুলো করলাম, যে যুক্তরাষ্ট্রে আব্দুস সোবহান গোলাপের 9 বাড়ি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। কোথার থেকে? আমেরিকায় কামাই করছে, ব্যবসা করে কিনছে। হ্যাঁ, আমেরিকা থেকে আসছে, গরিব দেশে এসে আর গরিবকে আরো শোষণ করতে শুষে নিয়ে গেছে। আরো গেছে কয়েকজন, নাম এখন আর বললাম না, আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে বলবো। এগুলির চেহারা উন্মোচন করা দরকার। আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সোবহান মিয়া গোলাপ যুক্তরাষ্ট্রে 9টি বাড়ি এবং ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক, যার বাজার মূল্য 32 কোটি টাকা। দর্শক, চিন্তা করছেন? এটা হলো বাংলাদেশ থেকে লুটপাটের টাকা পাচার করে এই সব বাড়ি কেনা। বুধবার দুদক সূত্র এই তথ্য জানিয়েছে। দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আব্দুস সোবহান। কে না জানে যে শেখ হাসিনার অত্যন্ত কাছের লোক হচ্ছে এই আব্দুস সোবহান গোলাপ। এরা ছিল সব আমেরিকায়, আওয়ামী লীগের রাজনীতি করত। ক্ষমতা আসার পর সব লুটপাট আর ওই চাটতে আর কি, ক্ষমতার স্বাদ চাটার জন্য সব বাংলাদেশে চলে আসে। এরা নাকি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে। বাপ রে বাপ। আব্দুস সোবহান মাদারীপুর 3 আসনের এমপি ছিলেন, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। তারপরও এত কিছুর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু যখনই সুযোগ পাইছে ঠেসে মানে দিছে, থাপ্পড় লাগায়। এই যে মুজিব কোর্ট গায়েটাই দিয়েও কুলাইতে পারে নাই। আব্দুস সোবহান আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক, কত বড় পদ দিয়ে রাখছে এই চোররে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। 25শে আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে আছেন। কারাগারে আছে, তো আচ্ছা মতন বানান দেওয়ার দরকার। এদের সাথে কোনো ভদ্র আচরণ করা উচিত না। এদেরকে ঝুলায় পিটায়, কি কি আছে, কার মদতে কাকে কি ভাগ বটরা দিছে, কোথার থেকে টাকা পাইছে, এগুলি বের করার দরকার। এইগুলি ওই মানবাধিকার আপাতত কিছুদিন স্থগিত রেখে পরে মানবাধিকার চালু করা দরকার। চোরের দল। দেখেন অবস্থাটা কি, যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার 51টি ব্যাংক হিসাবে 97,63,23,000 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। আচ্ছা, আব্দুস সোবহান গোলাপ নামের কোন লোক বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছে? 51টা ব্যাংক হিসাব থাকে কি করে? আর প্রায় 100 কোটি টাকার লেনদেন করে কিভাবে? বাংলাদেশেই যদি সে এত কোটি টাকা লেনদেন করে থাকে, তাহলে সে তো যুক্তরাষ্ট্রের নাগরিক। তাহলে কত টাকা তার যুক্তরাষ্ট্রের ব্যাংকে সে পাচার করছে বা আছে, এটা হিসাব করেন দর্শক। এই নিয়েই শেখ হাসিনা চলছে, রমরমা রাজত্ব চলছে। বাংলাদেশকে শুষে নিয়ে এরা উন্নয়নের রাজনীতি একই করছে। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।